আর ধামকুলের আকার অধিবাসীরা আপনাদের কাছে তো বিনয়ের সাথে বলছি, এই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন আসে নাই গো, দুনিয়াটা এমন ছিল যদি কোনো মার কন্যা সন্তান হইত রে, ওই কন্যা সন্তানকে কিন্তু মায়েরা ফেলতো। কথা বলেন তো ঠিক কেন? আর ধামকুল সরকার পাড়ার অধিবাসী খেয়াল করে শোনেন তো দেখি এই নবী কেমন, আমি আপনার জন্য রহমত। বাবাজি খেয়াল করবেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি কোনো মা বা মার গর্ভে কন্যা সন্তান আসতো না, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিত। খেয়াল করে শুনবেন, নবীজির জামানায় একটা সাহাবী গর্ভে, তার স্ত্রীর গর্ভে অনেক কন্যা সন্তান এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে এসেছে আরো একাধিক কন্যা সন্তানরা এই সাহাবীর বিবির গর্ভে তো এসেছে। এই সাহাবী রাগান্বিত হইয়া তার বিবির গর্ভে যত কন্যা সন্তান তো দুনিয়ায় এসেছে, একটা সন্তান কেউ জীবিত রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন। বাবাজি খেয়াল করবেন, কন্যা সন্তানের দাম আমার রাসূল কি দিয়ে দিল, রব্বুল কারীম কি দিয়ে দিল, খেয়াল করে শুনবেন। বাবাজি যেই সাহাবী একাধিক কন্যা সন্তান হত্যা করে মেরে ফেলেছে, জীবিত কবর দিয়েছে, এই সাহাবী একটা সময় নিজের দেশ ছাড়া অন্য একটা দেশে চলে যাবে। এমন সময় বিবিরকে ডাক পড়ে, বিবিও আদরতি বিবি, তোমার গর্ভে তো একটা সন্তান আছে, এই সন্তান যদি ছেলে সন্তান হয় দুনিয়ার জমিনে বাঁচায় রাখবি, যদি মেয়ে সন্তান হয় দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিবি চিৎকার মেরে ডাক মারে, স্বামী এই বাচ্চা দেওয়ার মালিক তো আমি না, ওই বাচ্চা দেওয়ার মালিক ওই রব্বুল করিম, ওই রব্বুল কারিম যদি মেয়ে সন্তান আবার দিয়ে দেয়। বাবাজি খেয়াল করবেন, এই সাহাবী যখন বিবিকে ছেড়ে অন্য দেশে চলে যাবে, বিবিকে বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে, বিবি যদি মেয়ে সন্তান হয় মায়েরা ফেলবি, আর যদি ছেলে সন্তান হয় পুঁতে দিবি। বিবি তোমাকে বিনয়ের সাথে তো বলছি রে, এই স্বামী যখন নিজের মাতৃভূমি ছাড়াও অন্য দেশে চলে গেছে, বিবির গর্ভে সন্তান রেখে গেছে, বিবির গর্ভে যে সন্তানরা এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার জমিনে, এই সন্তান ছেলে হয় না রে, এই সন্তান তখন না সন্তান হয়েছে। আল্লাহু আকবার বলেন। ধামকুল এলাকার অধিবাসীও খেয়াল করে শুনেন তো দেখি নবী আমি আপনার জন্য কেমন রহমত। এই মার গর্ভে মেয়ে সন্তান এসেছে, ছেলে সন্তান তো হয় নাই। এমন সময় সুন্দর করে গো যখন মেয়ে সন্তান হয়ে যাও, এই মেয়ে সন্তান এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার অধিকারী কন্যার নাম রেখেছে জামেল। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় বিবি চিত্তকণ্ঠে ডাক মারে, আমার স্বামী তো আমার ওঠার পর্যন্ত করে গেছে, আমার তুমি সন্তান হয়েছে, আমি আমার এই মেয়ে সন্তানকে কেমনে এই ঘরে রাখতাম। বাবাজি মেয়েটার যখন 4 বছর, একাধিক 4 বছর বয়স হয়ে গেল, এবার বাবাজি নামটা সকলে খেয়াল করে শুনবেন। এই সাহাবীর নাম আপনারা অনেক শুনেছেন, এই সাহাবীর নাম দাহিয়াতুল কলবি। এই সাহাবী যখন 4 বছর হয়ে গেল, মেয়েটার 4 বছর হয়ে গেছে, কিছুদিন পরে দাহিয়াতুল কলবি 4 বছর পরে বাড়িতে আসারও, এই দাহিয়াতুল কলবি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে পা করে আসা, এমন সময় গো এই দাহিয়াতুল চোখের সামনে দিয়ে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা একটা নজর দেখা দিচ্ছে রে। কিন্তু এই দাহিয়াতুল কলবির বাবা খেয়াল করে শোনেন তো দেখি, একটা নজর এই মেয়েটারে দেখছে। কতবার যেই মেয়েটারে দেখার চেষ্টা করেছে, দাহিয়াতুল কলবি একটা বার ওই মেয়েটারে দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। আর ধামকুল সরকার পাড়ার অধিবাসীরা
আপনাদের কাছে তো বিনয়ের সাথে বলছি রে, এমন সময় দেখেন তো দেখি এই দাহিয়াতুল কলবি এই মেয়েটারে দেখার জন্য নজরদারি হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বাড়িতে চলে গেছে, বাড়িতে যা দীপ্ত কণ্ঠে ডাক মারে, বিবি রে আমি তো তোমার কাছে তো এসেছি রে। আরে দরদি বিবিউ সর্বপ্রথম জানতে চাই আমার সন্তান কই, তোমার গর্ভে কি সন্তান হয়েছে, সন্তানটা কই? বিবিরা 4টা বছর পর তো তোমাদের বাড়িতে এসেছি রে, আমি আমার সন্তানের জন্য এত খেলাধুলা এনেছি রে। এ ধামকুল এলাকার অধিবাসী আপনারা খেয়াল করে বলুন তো দেখি, বিনয়ের সাথে প্রশ্ন করেছি কোন সন্তানের বাবা যদি বিদেশে চলে যায়, বলুন ওই সন্তান কিন্তু বাবা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সন্তান প্রশ্ন করে, বাবা খেলার আনছুন? কথা বলেন তো ঠিক কেন? এই দাহিয়াতুল কলবি এই বিবিকে সুন্দর করে ডাক মারা, বিবি রে আমি তো আমার সন্তানের জন্য অনেক খেলনা এনেছি রে, আমার সন্তানকে আমার চোখের সামনে হাজির কর, আমি আমার সন্তানকে প্রাণ খুলে দেখব, আমি আমার সন্তানকে খেলাধুলা কিনে আনছি, সন্তানকে দিব। বিবি তৃপ্ত কণ্ঠে ডাক মারে, স্বামী রে দীর্ঘ কিছুদিন পরে আপনি তো অন্য দেশ থেকে বাড়িতে আসলেন রে, একটু কি আপনার পেরেশানি হয় নাই? আপনার কি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয় না? বিবি এই কথা বলার পরে স্বামী সুন্দর করে বলে, বিবি আমি আমার সন্তানকে তো দেখতে চাই। বিবির মনটা কেমন যেন হয়ে গেছে, বিবির মনটার ভিতরে কলিজা কাঁপে রে, আর মনে মনে মাবুদকে ডাক মারে, এইবার মনে হয় আমার সন্তানও তো আমার স্বামীর হাত থেকে বাঁচবে না রে। যে স্বামী একাধিক কন্যা সন্তানকে আমার সঙ্গে থেকে নিয়ে আমার সামনে হত্যা করেছে, বাবু তুমি কি একটু সাহায্য করবা না? দাহিয়াতুল কলবি সুন্দর করে বিবিকে বলে, বিবি চুপ করে থাকবি না রে, আমি আমার সন্তানকে তো দেখতে চাই রে। এই বিবি তৃপ্ত কণ্ঠে ডাক মারে, স্বামী আপনার আমার কাছে ওয়াদা দেন, আপনার আমার সন্তানকে যদি আপনার সামনে হাজির করে দেই রে, আপনি কিন্তু নারাজ হতে পারবেন না, আমার আগে কথা দেন। দাহিয়াতুল কলবির আর বোঝার বাকি নয়, এমন সময় হাদিসের ব্যাখ্যায় বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে বাবাজি হাদিস লিখক সুন্দর করে জানিয়ে দিয়েছে। দাহিয়াতুল কলবি বিবিকে সুন্দর করে বলছে, বিবি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এমন একটা সুন্দর ফুটফুটে মেয়েরা, ছোট বাচ্চা রে আমার সামনে দিয়া একটা নজর রে আমার সামনে দিয়ে তো চলে গেল রে। দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক মারে, স্বামী যে সন্তান আপনার সামনে দিয়া চলে গেছে ওইটাই তো আপনার কন্যা সন্তান। আল্লাহু আকবার বলেন। ধামকুল এলাকার অধিবাসী খেয়াল করে শুনেন তো দেখি, দাহিয়াতুল কলবি রাগান্বিত হইয়া বিবিকে ডাক মারে, বিবি রে আমার সন্তান কই তো দেখি না। স্বামী সন্তানকে দেখতে আপনার মতো। দাহিয়াতুল কলবি চিন্তা করে যে সন্তানকে আসার সময় দেখেছিল এই সন্তানটা মনে হয় আমার। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বিবি সুন্দর করে ডাক মারাও, স্বামী আপনার সন্তানের নাম রেখেছি ঝামেলা। সন্তানকে মা অন্য রুমে রেখে যাও। এমন সময় সন্তানের কি যেন মনে আনন্দ রে, এই সন্তান নিজে মাকে বলে, দরদি মা তোমার কাছে বলছি আমার কি বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার বলেন। ধামকুল এলাকার অধিবাসী খেয়াল করে শুনবেন, এই সন্তান ছোট্ট 4 বছরের বাচ্চা, এই ঝামেলা সুন্দর করে মাকে ডাক মানো, গো খেলাতে গেলে অন্যর বাবা তো সুন্দর করে বাবার কোলে ওঠে, মগো আমার বাবা কি আমার কোলে নিব না? বিটির
রে জামেলা তোর কাছে তো তোর বাবার খোঁজ নিয়ে এসেছি রে। হাদিসের লেখক সুন্দর করে লেখে এই জামেলা আরো অনেকদিন বাবার কথা প্রশ্ন করেছিল, মার কাছে বাবারে পাই নাই। বাবাজি খেয়াল করবেন, এই জামেলাকে মা সুন্দর করে বলে, জামেলা তোমার বাবা তো আজকে বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় এই জামেলাকে সুন্দর সাজগোজ করিয়ে নিয়ে রে বাবার সামনে নিয়ে গেল। বাবা সুন্দর করে জামেলাকে ডাক মারে, আর হাদিসের লেখক সুন্দর করে লেখা রে এই জামেলা বাবাকে দেখার পরে রে এই বাবাকে চিত্ত কণ্ঠে ডাক মারে, বাবা তুমি কোথায় ছিলা রে? তুমি তো বড় নিষ্ঠুর, একটা দিনও তো আমার খোঁজ নাও নাই রে। এমন সময় জামেলা সুন্দর করিয়া বাবার কোলে উঠিয়া এই বাবার গালে একটা চুমুন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুন্দর করে বলুন তো দেখি, ছোট্ট কন্যা সন্তান যদি কোনো বাবার গালে চুমুন দেয় রে, বাবার কিন্তু মেয়ের প্রতি দয়াটা বেড়ে যায়। কথা বলেন তো ঠিক কিনা? কিন্তু এই দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর, এই জামেলা যখন গালে চুমুন দিয়েছে রে এমন সময় বিবি থরথর করে কাঁপা, দরদি মাবুদ আমার স্বামী তো আমাকে বলেছিল রে যদি মেয়ে সন্তান হয় রে, এই মেয়ে সন্তানকে যখন আমি পুঁতে ফেলি, কিন্তু আমি তা করি নাই রে মাবুদ। আমি জামেলার মার কলিজা কেমন যেন থরথর করে কাঁপার। আপনারা বিনার সাথে বলুন তো দেখি, কোন সন্তান রে, কোন সন্তান যদি বিপদে পড়ে সর্বপ্রথম জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। সর্বপ্রথম কিন্তু জনম দুঃখিনী মা জানে। হ্যাঁ দামকুল সরকার পাড়ার অধিবাসী, খেয়াল করে শুনুন তো দেখি, মা যখন এই দৃশ্যটা দেখছে দাহিয়াতুল কলবি জামেলারা সুন্দর করে আদর করতেছে, এবার দাহিয়াতুল কলবির স্ত্রীর মনটা সুন্দর নরম হয়ে গেল, মলিন হয়ে গেল। এমন সময় সুন্দর করে গো এই দাহিয়াতুল কলবির বিবি মনটা ভালো হয়ে গেল। এমন সময় দাহিয়াতুল কলবি সুন্দর করে ডাক মারে, বিবি রে আমার কন্যা সন্তান হয়েছে, তাতে কোনো দুঃখ নাই রে। হ্যাঁ দরদি বিবি আমি বলে দিচ্ছি আমার সন্তান হয়েছে, আমি খুশি তো হয়েছি রে বিবি। আমার সন্তানকে সুন্দর করে সাজায় গোছায় দাও, আমি দাওয়াত খাইতে নিয়ে যাব। বিবির মনটা মলিন হয়ে গেছে। রব্বুল কারিমকে ডাক মানে, মাবুদ তুমি মনে হয় আমার পাশে দাঁড়িয়েছো, এই সন্তানটা মনে হয় বেঁচে যাবে। বাবাজি লম্বা করতে চাই না, বাবাজি সন্তানকে জামেলাকে সুন্দর করে সাজগুজ করে দিল। এমন সময় যখন গো জামেলাকে উটের পিছনে অথবা অন্য ব্যাখ্যায় এসেছে উটের ঘোড়ার গাড়িতে যখন উটের উপরে চড়াইছে রে, আবার একটু অন্য হাদিস বললে জানা যায় রে এই জামেলারে কোন উঠে চড়াই নাই রাও, এই জামেলারা হাঁটি হাঁটি পা পা করে লইয়া যায়। হাদিস লেখক লেখেন বাড়ি থেকে যখন লইয়া যায় রে এই জামেলাকে কোলে নেয়, এমন সময় বিবি কেমন জানে কাঁপা শুরু করে দিয়েছে। এই বিবি মালিককে ডাক মারে, মাবুদ আমি তো আমার সন্তানকে আমি আমার স্বামীর হাতে তুলে দিয়েছি, আমার স্বামী তো দাওয়াত খাওয়ার কথা বলেছে রে। বাড়ি থেকে যখন কোলে লইয়া একটু দূরে যায়, একটু দূরে যায় জামেলার নামায় দেয়। এই নিষ্ঠুর দাহিয়াতুল কলবি দেখেন না কত বড় নিষ্ঠুর। বাবাজি খেয়াল করবেন, একটু যখন দূরত্ব চলে গেল এই সন্তান কে নামা দিয়েছে, জামেলার নামা দিয়েছে। হাদিস লেখক লেখান রা এই হাদিস লেখক জীবনে যত বাচ্চা দেখাছে রে, যত কন্যা সন্তান দেখাছে রে, এই হাদিস লেখক লেখা এই জামেলার চাইতে একটা সন্তানও তো দুনিয়ায় দেখেন। আল্লাহু আকবার বলেন। এত সুন্দরী ছিল জামিলা, সুন্দর করে গো এই জামেলাকে নামায় দিয়েছে। একটু যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যায়, জামেলা পিছন থেকে ডাক মানে, বাবা রে তুমি এত নিষ্ঠুর কেন গো বাবা? আমি ছোট্ট মানুষ,
মানুষ বালুর উপর দিয়ে ঠিক মতো হাঁটতে পারি না, তুমি আমার কেন নামায় দিয়েছো বাবা গো। দাহিয়াতুল কলবি নিষ্ঠুর, অপদর কথা বলতে পারে না, কথা বলে না, জামেলার কথার উত্তর দেয় না। একটু যখন সামনে চলে গেল বাবাজি, একটু সামনে যাওয়ার পরে দাহিয়াতুল কলবি সুন্দর বাচ্চা জামেলাকে একটা জায়গায় দাঁড় করে রেখেও একটা জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। জঙ্গলের ভিতরেও যাওয়ার পরে গো একটা কোদাল এনেছে, অনেক বড় গর্ত করেছে, গলা পর্যন্ত গর্ত করেছে। বাবাজি লম্বা নয়, আবার খেয়াল করে শোনান তো দেখি নবী কেমন রহমত বলছি, কিন্তু আপনাদের সামনে বলবো। এবার দেখেন তো দেখি রে, সুন্দর বাচ্চা জামেলাকে যখন দাঁড়া করে চুয়ে গেল, বাবার বড় গর্ত করেছে, পিছন থেকে জামেলা ডাক মারে, বাবা গো আমার এখানে দাঁড় করাই আর রাখিয়ে কেন তুমি গর্ত করো রে। এই দাহিয়াতুল কলবি কথার উত্তর দেয় না রা। এই দাহিয়াতুল কলবি গর্ত করতে করে দাঁড়ে মোবারক দিয়ে বন্ধু গাম্বারি হচ্ছিল। এই জামেলা বাবাকে ডাক মারে, বাবা একটু নিচু হও। দাহিয়াতুল কলবি নিচু হওয়ার পরে রে, এই দাহিয়াতুল কলবির সুন্দর বাচ্চা, ছোট্ট বাচ্চা জামেলার পরনে যেই কামিজ ছিল রে, পরনে যেই জামাটা ছিল রে, এই জামাটা দিয়া এই জামেলার এই দাহিয়াতুল কলবির ঘাম মুছতে, এটাকে আল্লাহু আকবার বলে। এত বড় নিষ্ঠুররা দাহিয়াতুল কলবির ঘাম মুছে দিল, তো বন্ধু পরিবেন মায়া হলো না। বাবাজি লম্বা করতে চাই না, বাবাজি দেখেন যখন দাহিয়াতুল কলবি কেউ বাবাজি দাহিয়াতুল কলবি বড় গর্ত করেছে, একটু পরে গো এই নুষ্টুর পিতা দাহিয়াতুল কলবি এই জামেলারে গর্তে নামায় দিয়েছে। আল্লাহু আকবার বল। নবী যখন আসে নাই তখনকার কথা বলছি, নবী এসে কি করলো খেয়াল করবেন আমি বলছি। যখন গর্ত খুঁড়েছে রে, জামেলারে গর্তার মধ্যে ফেলে দিয়েছে রে। আর দামকুল এলাকার অধিবাসী এমন দাবি, আমি আপনাদের মাঝেই তো বলছি গো, দেখেন তো দেখি নবী পাক কি বলবেন। এবার যখন গর্তের ভিতরে ফালায় দিল, গর্তের ভিতরে ফালায় আর এই জামেলারে উপর থেকে ইট মারতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইট বড় জোরে জোরে আঘাত করতে থাকে, যে আঘাতে আবার বালু ছিটাইতে থাকে। জামেলা যখন জীবিত, এমন সময় বাবাকে ডাক মারে, বাবা আমি কি ভুল করেছি, আমার গর্তের মধ্যে ফালায় মারতে চরে। হে দরদি বাবা, আমি তোমাকে বলছি আমাকে আর মাইর না রে বাবাজি। কপাল চিটি চিটে রক্ত বাইর হয়, এমন সময় গো এই জামেলা বাবাকে ডাক মারে, বাবা গো আমি বুঝেছি আমি তোমার পরিবারে জন্ম নিয়েছি, এই জন্য তুমি রাগান্বিত হয়ে গেছ, আমাকে আর মাইর না। আমি যদি দুনিয়ায় বাঁচি রে, তুমি বাবা তোমার বাবা পরিচয় তো দিব না রে। এমন একটা বিদেশে চলে যাব যে দেশে রে আমি তোমার পরিচয়টুকু দিতাম না, দিব না। এমন সময় গো এই দাহিয়াতুল কলবির মনে একটু মায়া হয় না। এই দাহিয়াতুল কলবি ইট চাপাতে তাকে মারতে থাকে। লাস্ট পর্যায়ে যখন একদম ফিনিশ করে ফেলেছে, সুন্দর বাচ্চাটাকে কবর, সুন্দর বাচ্চাটাকে জীবিত কবর দিয়ে দিয়েছে। এমন সময় বালু ফেটে, ইট ফেটে, এই বাচ্চাটার শব্দ দাহিয়াতুল কলবির কানে আসে। আল্লাহু আকবার। এমন সময় গো দাহিয়াতুল কলবি মনে মনে চিন্তা করে, আমি কি করলাম এটা, জীবনে তো অনেক বাচ্চা কন্যা সন্তানকে মেরেছি, কিন্তু এই জামেলার মারার পর বালু ফেটায় আমার ডাকে রায় দরদি প্রভু, আমি তো বড় ভুল করেছি। দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবে, আমার সন্তানের মনে হয় কিছু হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বাড়িতে এসেছে, আর স্বামী ডাক মারা, বিবি রে
আমি একটা বড় ভুল করেছি রে। আপনারা বলুন তো দেখি, কোন সন্তানের বাবা যদি সন্তানকে জীবিত পুঁতে ফেলে একটু খারাপ লাগবে কি লাগবে না? সুন্দর করে বিবিকে বলে, বিবি বড় একটা ভুল করেছি রে, এই ভুলের সমাধান বুঝি আর পাবো না। আল্লাহু আকবার বলেন। এমন সময় লম্বা কথা করতে চাই না রে, এই দাহিয়াতুল কলবি নবীজির কাছে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির ডাক মানে, নবীজি আমি দাহিয়াতুল কলবি এমন একটা ভুল করেছি যে ভুলটা রব্বুল কারীম মনে হয় ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। আর আদমকুল সরকার পাড়ার অধিবাসী নবীজি সুন্দর করে ডাক মারা, দাহিয়াতুল কলবি কি ভুল করেছস? আমি সন্তানকে হত্যা করেছি, কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছি। নবী আমাকে কি রব্বুল কারীম ক্ষমা করবে? আমি আলোর পথে আসতে চাই, আমি আর কোনোদিন খুন খারাপি করব না। এমন সময় রহমাতাল লিল আলামিন ডাক মারে, সাবিরা আমি নবী বলে দিচ্ছি, রব্বুল কারীমের কাছে মাপ চাই তাদেরই রব্বুল কারীম ক্ষমা করতে দেরি নাও। আল্লাহু আকবার বলেন। আদমকুল সরকার পাড়ার অধিবাসী দেখেন নবীজি দাহিয়াতুল কলবিকে বলে দিয়েছে, দাহিয়াতুল কলবি রে আমি নবী বলে দিলাম তুই ক্ষমা পেয়ে গেছিস। এমন সময় নবী হাদিস বর্ণনা করেন, যদি কারো একটা কন্যা সন্তান হয় রে, যদি কারো দুইটা কন্যা সন্তান হয় রে, দুইটা জান্নাত পায় যাইব। আল্লাহু আকবার বলেন। আর যদি কারো রে তিনটা কন্যা সন্তান হয় রে, আমি রাহমাতাল লিল আলামিনের সাথে সেই মা বাবা জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলেছি নবী দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহেলাতে এই ঘটনাটা বলেছি, যে আয়াতখানা তেলাওয়াত করেছি। নবী কিন্তু বলে দিলেন একটা কন্যা সন্তান একটা জান্নাত পাবে, দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাত পাবে, তিনটা কন্যা সন্তান হলে তিনটা নবী পাকের সাথে জান্নাতে চলে যাবে। আমি বলেছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কেমন, আমি আপনার যে জন্য দরদি। খেয়াল করবেন, আপনাদের মনে আছে কিনা জানি না, সর্বপ্রথম বলেছিলাম নবী 3 দিন হইল নিখোঁজ। কয়দিন? জোরে বলেন, জোরে। নবী 3 দিন হলো নিখোঁজ হয়ে আছে। এইদিকে আবু বকর হতাশ রে, রাহমাতাল লিল আলামিন তো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতাশ রে। এমন সময় দেখেন তো দেখি হযরত আলী হতাশ রে, হযরত ফাতেমা তো হতাশ হয়েছে। সকলে নবীজির খোঁজে ব্যতীত হইয়া রে নবীজিকে খোঁজার জন্য বাহির দেশে চলে গেল, অথবা উঁচু টিলা পাহাড়ের নিচ দিয়ে খোঁজা শুরু করে দিল। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খোঁজে বাহির হয়ে গেছে। এমন সময় একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেছে। রাখাল বলো তো দেখি, তোমরা কি আমাদের রাহমাতাল লিল আলামিন নবীকে চেন? আল্লাহু আকবার বলেন। এই রাখাল তৃপ্ত কণ্ঠে ডাক মারে, আবু বকর আমরা তো তোমাদের রাহমাতাল লিল আলামিনকে চিনি না রে, আমরা তো তোমাদের ইতিম নবী চিনি না। কিন্তু গো যেহেতু মানুষের কথা বলেছো, আমি আজ 3 দিন হলে দেখছি গো, আমি রাখালের চোখে পড়াও, আমি রাখাল দেখছি। আমি যে জায়গা দিয়ে সব সুন্দর করে বরকিগুলো লালন পালন করি, উট বেড়া দুম্বাগুলো লালন পালন করি, ওই জায়গার এক সাইডেও পাহাড়ের নিচে উঁচু টিলা পাহাড়ের নিচেও একটা মানুষ সেজদায় পড়ে থাকারাও। ও বরে আমি রাখাল তো বিনয়ের সাথে বলছি, যেই মানুষটা সিজদায় পড়ে দেখেও ওই মানুষটাকে তো আমি চিনি না, কিন্তু ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে আমি রাখালের খিদা তো থাকে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে,
নবীর প্রেমে অসুকুরুনি জন্তুদের বেলা, নবীর প্রেমে অসুকুরুনি জন্তুদের বেলা, নবীর প্রেমের পাগল যারা প্রেম গালা খাইলা। হযরত হামজা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইছে তাকে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। 63 বছর জিন্দেগিও কাঁদছেন নবী উম্মতি, এখন কান্দেন নবী সোনার মদিনায়। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জীবনেও। বাবাজি খেয়াল করবেন, আবু বকর রাখালের কাছ থেকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যাচ্ছে। রাখাল ওই মানুষটা কোথায় রে? রাখাল আরো সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়। আবু বকর শুধু এইটাই নয় রে, আর চার্য কাহিনী রে। আমি যেই বাগপাড়া দুম্বা গুলাকে সুন্দর করে রাখ লালিত পালিত করি, এই বাগপাড়া বুম্বা গুলারা এই মানুষটার মায়ায় পইরা এই মানুষটা 3 দিন হইল এই জায়গায় সিজদায় পড়ে থাকে। এই বাগপাড়া দুম্বা গুলাকে এত মার মেরেছি, যেই মারার কারণে বাগপাড়া দুম্বা গুলার চামড়া পেটে রক্ত বাইর হয়। আমি রাখাল, আমি তো জানি, এদের ভাষা তো আমি বুঝি, এদের ভাষা থেকে বোঝা যায় রে এই বাগপাড়া দুম্বাগুলা মরতে রাজি, কিন্তু এই ইতিম নবী রাহমাতাল লিল আলামিনকে ছেড়ে যাইতে রাজি নাও। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আবু বকর, আমি বলে দিচ্ছি, আরো বিশ্লেষণ শোনো তো দেখি। আর এই মানুষটা সিজদায় পড়ে থাকে, একটা কথা বলে না, একটা কথা মালিককে ডাক মারা, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাপ দিয়া মাপের ফয়সালা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন মাথা তুলতাম না। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত বক্তা এসে গেছে আর বলা সম্ভব না। সকলে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। লাস্ট পর্যায়ে সকলে একত্রিত একটা গজল হবে, সকলে রেডি? যুবক ভাইরা, ছোট ভাইরা রেডি? আকাশের তারাগুলো, সকলে বলেন, সকলে। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলো সুরবে দুলছে। রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবীর শিরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, দুনিয়া খুলেছে। রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে।
হাবিব এসেছে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ঝিনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ঝিনুরের বাতি জ্বলে দামকল সরকার পাড়ার ঘর ঘর। আল্লাহু আকবার। ঝিনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ঝিনুরের বাতি জ্বলে দামকল সরকার পাড়ার ঘরে ঘরে। নাম দয়াল নবীজির উম্মত তো কি হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহু আকবার।